হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং কোর্সের আজকের লেকচারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা 440 ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে কিভাবে অপারেট করতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে পরিচালনা করতে হয়, সেই বিষয়টা আজকে আমরা কভার করব এই ভিডিওতে। চলুন তাহলে দেখে নেই। আমি 440 ভোল্টের একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়েছি এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর মিন্স হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে কয়েলটা, যেটা দ্বারা আমরা আসলে মূলত কন্ট্রোলিংটা করে থাকি। পাওয়ার ডায়াগ্রামটা আমরা পরে দেখব, বাট কিভাবে আমরা কন্ট্রোলিংটা করে থাকি সেই বিষয়টা দেখব। দেখেন, এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলটা, এটা হলো 440 ভোল্ট। আর আমি দুইটা পুশ বাটন সুইচ নিয়েছি। দুইটা পুশ বাটন সুইচ হলো 220 ভোল্টের। এখন এই দুইটা পুশ বাটন সুইচের সাহায্যে আমি কি করব, 440 ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা পরিচালনা করব। অবশ্যই 440 ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা পরিচালনা করতে আমাকে 440 ভোল্টই করতে হবে, সাপ্লাই দিতে হবে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মধ্যে। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে কয়েলটা আছে A1 এবং A2 প্রান্ত, দুইটা প্রান্ত আছে। এই প্রান্তে কি করব, আমরা 440 ভোল্টের সাপ্লাইটাই দিব, কিন্তু এই পুশ বাটন সুইচের জন্য আমাদের 220 ভোল্টটা লাগবে। আর সেটার জন্য আমি দুইটাই নিচ্ছি, লাইন নিচ্ছি। মনে করি যে এটা হলো একটা বাস বার, এটা হলো সরি এটা হলো রেড কালারের বাস বার। আর আসলে ইউলো কালারটা খুঁজে পাওয়া যায় না, ইউলো কালারের যে মার্কারটা সেটা খুঁজে পাওয়া যায় না, সেটা আমি নিউট্রাল সরি এই কালো দিয়ে দেখাই দিলাম। এটা হলো ব্লু। এখন দেখেন কি করব, এটা আর ওয়াই পি, এই যে কালারটা আছে আপনারা একটু কনসিডার করে নেবেন, একটু মনে করে নেবেন যে এই যে এই কালারটা আছে এটা হলো ওয়াই, হলুদ। আর কি হলুদ কালারটা পাওয়া যায় না, তো সেটার জন্য আর কি অন্য একটা কালার ব্যবহার করছি, এখানে কালো ব্যবহার করলাম। কালো ব্যবহার করাটা ঠিক না, আপনারা অবশ্যই কাজ করার সময় কালার কোডটা মেনটেন করে নেবেন। আর ওয়াই বি যে তারটা আছে সে তার করে নেবেন, কারণ আপনি একটা কাজ করে রেখে গেলেন, বাট কোনো সময় যদি ওই কাজের মধ্যে কোনো প্রবলেম হয়, অন্য আরেকজন এসে যে ওই কাজটা করবে, সেটার জন্য আপনার এই জিনিসটা করা দরকার। ওই যে কাজটা করবে সেটা ওর জন্য তখন সিকিউর হয়ে যায়। আর যদি আমরা কালার কোডটা মেনটেন না করি, তাহলে আসলে আমরা বুঝতে পারি না যে কোনটা আর, কোনটা ওয়াই, কোনটা বি, কোনটা লাইন 1, কোনটা লাইন 2, কোনটা লাইন 3। অনেক সময় দেখা যায় ইলেকট্রিশিয়ানরা যে কাজগুলো করে, যে সিঙ্গেল ফেজের ক্ষেত্রেই কালো তার দিয়ে দুইটাই লাইন নিউট্রাল দিয়ে রাখে, বা উল্টাপাল্টা করে রাখে, লাল তারে দিয়ে রাখে, নিউট্রাল দিয়ে রাখে, কালো তারের লাইন দিয়ে রাখে। এই বিষয়গুলো করে থাকে। আপনারা এই বিষয়গুলো কোনো সময় করবেন না। আপনারা অবশ্যই কালার কোড মেনটেন করে তারপরে কাজগুলো করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, কাজ করতে অনেকটা সহজ হয়ে যাবে। এবং অন্য আপনার পরে ওই জায়গায় অন্য যে আরেকজন এসে কাজ করবে, তার জন্য বুঝতে সহজ হবে, কাজটা করতে সহজ হবে, ওর জন্য কাজটা করা অনেক সিকিউর হয়ে যাবে। দেখেন, আমি দুইটা আসলে বাসবারের প্রয়োজন নাই, অনর্থ রাখলাম। আমি দুইটা লাইন নিলাম, একটা হলো রেড নিলাম, একটা রেড লাইন 1, আরেকটা লাইন নিলাম, আরেকটা লাইন নিলাম হলো লাইন 2। ব্লু থেকে নিলাম আর হলো রেড থেকে নিলাম। এট ফার্স্ট আমাদের কি করতে হবে, আমরা কি করব, এই দুটো পুশ বাটন সুইচের সাহায্যে, এটা হলো অন সুইচ, সরি এটা হলো অফ সুইচ, আর এটা হলো অন সুইচ। অফ সুইচ হিসেবে আমি পুশ বাটন সুইচের একটা এনসি কন্টাক্ট নিয়েছি। এটা কি কন্টাক্ট, এটা হলো এনসি কন্টাক্ট। আর এটা কি কন্টাক্ট, এটা হলো এন ও কন্টাক্ট। অফ সুইচ হিসেবে আমি একটা এনসি কন্টাক্ট নিয়েছি, যার দুইটা প্রান্ত থাকে, একটা প্রান্তের নাম্বার হলো 1 আর একটা প্রান্তের নাম্বার হলো 2। আপনারা নাম্বারগুলো খুব ভালোভাবে মনে রাখবেন যে এনসির নাম্বার সবসময় কি হয়, 1 2 হয়ে থাকে, আর এন ওর নাম্বার সবসময়
3 এবং 4 হয়ে থাকে পুশ বাটনের ক্ষেত্রে। যখন আপনি একটা পুশ বাটন সুইচ হাতে নেবেন, তখন আমি গত ভিডিওতে আলোচনা করেছি এই বিষয়টা। এর আগে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের, শুধু ম্যাগনেটিক কন্ট্যাক্টরের উপরে যেই আমার ভিডিও লেকচারটা আছে, সেই লেকচারের মধ্যে আমি আলোচনা করেছি সম্পূর্ণ এই নাম্বারিং সিস্টেমগুলো। এগুলো ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার সিস্টেম, সব জায়গায় এই নাম্বার সিস্টেমগুলোই ব্যবহৃত হয়। তাহলে অফ সুইচ হিসেবে পুশ বাটন সুইচের আমি কি করছি, একটা এনসি কন্ট্যাক্ট নিয়েছি, আর অন সুইচ হিসেবে আমি পুশ বাটনের একটা এনও কন্ট্যাক্ট নিয়েছি। এই দুইটা, এই একটা অফ সুইচ একটা অন সুইচের মাধ্যমে কি করব, আমি এই সম্পূর্ণ 440 ভোল্টের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা আছে, সেই কন্ট্যাক্টরটা আমি পরিচালনা করব। তাহলে এট ফার্স্ট আমাদের এটি হলো এই যে পুশ বাটন সুইচগুলো আছে, এই পুশ বাটন সুইচগুলো হলো 220 ভোল্টের। তাহলে কি করব, আমি লাইনটা কানেক্ট করে দিব। লাইন 1টা আমি কি করলাম, নাম্বার 1 প্রান্তে দিয়ে দিলাম। নাম্বার 1 প্রান্তে দিয়ে দিলাম। যেহেতু এটা এনসি অবস্থায় আছে, মানে নরমালি ক্লোজ অবস্থায় আছে, তাহলে এই প্রান্তেও কিন্তু কি করলো, কানেকশনটা পেয়ে গেল। কানেকশনটা পাওয়ার ফলে আমি এখান থেকে যদি কি করি, নাম্বার 3 প্রান্তে দিয়ে দেই, তাহলে কি নাম্বার, এখন কি লাইনটা নাম্বার 3 প্রান্ত পর্যন্ত আছে। কিন্তু দেখেন নাম্বার 4 প্রান্তে কিন্তু কি নাই, কোনো কানেকশন নাই। এটার জন্য কি করছি, আমি একটা এনো কন্ট্যাক্ট নিছি, যাতে আমি পুশ করলে কি করে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা চালু হয়ে যায়। কিন্তু দেখেন এখন আমি যদি এখানে কি নিতাম, একটা এনসি কন্ট্যাক্ট নিতাম অন সুইচের মধ্যে, এই অন সুইচের মধ্যে সুইচ SWI সুইচ সুইচ, এই অন সুইচের মধ্যে যদি একটা এনসি কন্ট্যাক্ট নিতাম, আমি যদি লাইনটা ডিরেক্ট দিতাম, সাথে সাথে কিন্তু কি হয়ে যেত, যেহেতু নর্মালি ক্লোজ অবস্থায় থাকতো, সেহেতু কি আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা চালু হয়ে যেত। কিন্তু এটা না, এই সমস্যাটা, কারণ আমরা কি চাই, আমরা নিজেরা কন্ট্রোল করতে চাই। আমার যখন ইচ্ছা আমি ওপেন করব, যখন ইচ্ছা অফ করব। সেটার জন্য আমি কি করছি, একটা অফ সুইচ হিসেবে কি করলাম, এনসি কন্ট্যাক্ট নিলাম, এবং অন সুইচ হিসেবে একটা এনও কন্ট্যাক্ট নিলাম। তাহলে কি এই প্রান্তে কিন্তু কোনো কন্ট্যাক্ট পাইলো না। এখন দেখেন, তাহলে কি আমি যখন পুশ করব, পুশ করার ফলে কি হবে, এনোটা কি হয়ে যাবে, এনসি হয়ে যাবে। দ্যাট মিন্স এই প্রান্তে কি করবে, কানেকশনটা পেয়ে ফেলবে। কানেকশনটা পাইলে আমি কি করলাম, এখান থেকে 4 নম্বর প্রান্ত থেকে A1 প্রান্তে কানেকশন করে দিলাম। দেখেন আমাদের কিন্তু A2 প্রান্তে কিন্তু বাকি আছে। A2 প্রান্তে কি আমরা নিউট্রাল কানেকশন করব না, আমরা নিউট্রাল কানেকশন করব না। আমরা 220 ভোল্টের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ছিল, সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা কি করছিলাম, A1 প্রান্তে কি করছিলাম, A1 প্রান্তে লাইন দিছিলাম এবং A2 প্রান্তে নিউট্রাল দিছিলাম। কিন্তু এটা হলো 440 ভোল্টের, যেহেতু এটা 440 ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্টর, সেহেতু এখানে নিউট্রাল ব্যবহৃত হবে না। এখানে আমি কি ব্যবহার করব, এখানে আমি আরেকটা লাইন ব্যবহার করব। ব্লু যে লাইনটা আছে, লাইন 2, এই লাইনটা আমি ব্যবহার করব। আমি কি করলাম, লাইনটা ব্যবহার করলাম। এখন দেখেন একটা বিষয়, এখন কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কানেকশন কিন্তু কমপ্লিট। আমরা দুইটা লাইন ব্যবহার করব, লাইন 1 এবং লাইন 2। লাইন 1টা সুইচ হয়ে যাবে আমাদের কন্ট্রোল করার জন্য, আর ডিরেক্ট বাসবার থেকে আমরা লাইন 2টা ব্যবহার করব, বা সার্কিট ব্রেকার থেকে আমরা লাইনটা কি করব, ব্যবহার করব ডিরেক্ট A2 এর মধ্যে। আপনি যে কোনো জায়গায় এই দুইটা লাইনের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। A1 ও এটা ব্যবহার করতে পারেন, A2 তে এটা ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। কিন্তু একটা লাইনে কি থাকতে হবে, একটা লাইনে কন্ট্রোল করার মতো ব্যবস্থা থাকতে হবে। এখন দেখেন আমি কি, আমার লাইন কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, সার্কিট কিন্তু কমপ্লিট। আমি যদি এই পুশ বাটন সুইচে কি করি, পুশ করি, তাহলে কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা এনার্জাইজড হয়ে যাবে। দ্যাট মিন্স কি হবে, আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টর সচল হয়ে যাবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর কাজ করতে শুরু করবে। কিন্তু আমরা কি জানি যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটা ধর্ম আছে, যে তাকে পুশ করলে কি হবে, তার ভিতরে যে অবস্থাটা, তার ভিতরে যে স্টেটটা, সেই স্টেটটা কি করবে, চেঞ্জ করে ফেলবে। দ্যাট মিন্স এনোটা এনসি হয়ে যাবে, এনসিটা এনও হয়ে যাবে। কিন্তু যখন আমরা পুশ করা থেকে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার ফলে কি হবে, তারা আবার আগের অবস্থায় চলে আসবে। যে এনোটা এনো ছিল, এনো হয়ে যাবে, আর যেই পুশ করার পরে যেটা এনসি ছিল, সেটা এনও হয়ে যাবে, মানে আগের অবস্থায় চলে আসবে। আর যেটা এনসি ছিল, সেটা এনও হয়ে যাবে। এখন আমরা দেখেন, এখন কিন্তু আমাদের সার্কিট কমপ্লিট, আমরা কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালাইতে পারি।
এই যে অ্যানোটা এই এখানে এই পুশ বাটন এই অন সুইচটাতে কি করলাম আমি পুশ করলাম, এটা কি সুইচ, এটা একটা অন সুইচ, আপনারা দেখছেন আমি এই অন সুইচটাতে পুশ করলাম, পুশ করার ফলে কি করলো ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা চলা শুরু করলো, ছেড়ে দিলাম ওরা কি করলো দেখেন আমি পুশ করলাম, পুশ করার পরে কি হলো এটা এনসি হয়ে গেল, দেখেন এটা কিন্তু এনসি হয়ে গেল, দ্যাট মিন্স ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা চলা শুরু করলো। এখন আমি পুশ করা থেকে ছেড়ে দিলাম, ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা সরি এই সুইচটা কি করলো আবার তারা আগের অবস্থায় ফিরে আসলো, এনো অবস্থায় ফিরে আসলো। এখন কিন্তু লাইন কিন্তু ডিসকানেক্ট আর কিন্তু নাই, এই ফোর প্রান্ত কিন্তু এখন আর সাপ্লাই পাচ্ছে না, দ্যাট মিন্স ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অফ হয়ে গেল। এখন এই যে একটা প্রবলেম যে ছেড়ে দিলে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অফ হয়ে যায়, এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করতে পারি, এই প্রবলেমটা সলভ করার জন্য ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে একটা অক্সিলারি কন্ট্যাক্ট আছে NO, সেই কন্ট্যাক্টটা ব্যবহার করে আমরা ল্যাচিং করতে পারি, যাতে আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ছেড়ে দিলেও যাতে কি হয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা বন্ধ না হয়, সেই একটা ব্যবস্থা করতে পারি কিসের মাধ্যমে, ল্যাচিং করার মাধ্যমে। আমরা গত ভিডিওতে দেখছি যে কিভাবে ল্যাচিং করে। দেখেন এখানে কিন্তু সব সময় লাইন আছে, এই যতক্ষণ পর্যন্ত আমাদের ইচ্ছা না হয় যে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অফ করব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আমাদের লাইন আছে। তাহলে কি করতে পারি, এই 3 নাম্বার প্রান্ত থেকে যদি একটা লাইন নিয়ে আমি যদি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অ্যানোটা ব্যবহার করে, দেখেন এই 13 নাম্বার প্রান্তে কি করে দিলাম আমি সংযোগ করে দিলাম, এখন কি সংযোগ করে দিলাম এবং 14 থেকে A1 এ আমি সংযোগ করে দিলাম, 14 নম্বর প্রান্ত থেকে কি করলাম A1 এ সংযোগ করে দিলাম, যেহেতু A1 এ সংযোগ করে দিলাম দেখেন এখন কিন্তু কি এই এদিক দিয়ে লাইন দিয়ে কিন্তু এটা পাচ্ছে না, এই A1 প্রান্তটা কিন্তু এই লাইনের কোনো কারেন্ট কিন্তু ও পাচ্ছে না, শুধুমাত্র এই লাইনের কারেন্টে কিন্তু এই যে পুশ করি তাহলে পাবে। এখন দেখেন আমি এটা পুশ করলাম, পুশ করার ফলে কি হলো এটা এনার্জাইজড হলো, ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা এনার্জাইজড হলো, পুশ করলাম, পুশ করার ফলে ওরা কি করলো এটা অ্যানোটা ছিল এনসি হয়ে গেল, এনসি হয়ে গিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টর এনার্জাইজড হয়ে গেল। আমরা কি জানি যে ম্যাগনেটিক কন্ডাক্টর যখন সচল হয়ে যায় তখন তার ভিতরে স্টেটগুলো কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায়, অ্যানোগুলো এনসি হয়ে যায়, এনসি গুলো অ্যানো হয়ে যায়। দেখেন যখনই ম্যাগনেটিক এটাতে পুশ করার ফলে যখনই ম্যাগনেটিক কন্ডাক্টর কি হয়ে গেল সচল হয়ে গেল, তখন তার ভিতরের স্টেটটা পরিবর্তন হয়ে যাবে, অ্যানোটা এনসি হয়ে যাবে, এনসিটা অ্যানো হয়ে যাবে। তাহলে কি সেই কথা মতোই এটা সচল হওয়ার সাথে সাথে কি হয়ে গেল এটা এনসি হয়ে গেল, এটা এনসি হয়ে গেল এবং এই যে প্রান্তটা আছে এটা হয়ে গেল অ্যানো। এখন দেখেন এখন কিন্তু এখানে এই 14 নম্বর প্রান্তটা কিন্তু এটা যেহেতু এনসি হয়ে গেছে, তাহলে এদিক দিয়ে কিন্তু কারেন্ট গিয়ে এই 14 নম্বর প্রান্তে কিন্তু এখন কারেন্টটা ফেলছে, কারেন্টটা পায়ে ফেলার পরে কি হচ্ছে ডিরেক্ট এদিক 14 নম্বর প্রান্ত থেকে তো A1 প্রান্তের কানেকশন আছেই, তাহলে কি এখন যদি আমি ছেড়েও দেই আমাদের আর কোনো প্রবলেম নেই। কি জন্য প্রবলেম নেই, ছেড়ে দিলে হয়তো এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, কিন্তু বাইপাস করে যে আমি একটা ব্যবস্থা করে দিলাম অ্যানো কন্ট্যাক্টটা ব্যবহার করে, কি করে দিলাম বাইপাস করে একটা ব্যবস্থা করে দিলাম যে ল্যাচিং করার মাধ্যমে, এই ল্যাচিং করে যে একটা ব্যবস্থা করে দিই ততক্ষণ ম্যাগনেটিক কন্ট্যাক্টটা কি করতে থাকবে চলতে থাকবে। এখন আমার মনে হলো যে আমি কি করলাম আমি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা এখন আমার অফ করা দরকার, তাহলে আমি কি করব এখন অফ করে ফেলবো। অফ করার জন্য আমাদের যে অফ সুইচটা আছে, অফ সুইচ একটা এলসি কন্ট্যাক্ট, অফ সুইচে কি করব আমরা পুশ করব, অফ সুইচটা কি এলসি না, তাহলে পুশ করার ফলে কি হবে সেটা এনো হয়ে যাবে, পুশ করার ফলে সেটা এনো হয়ে যাবে। তাহলে এনো হয়ে গেলে কি তাদের মধ্যে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। এখান থেকে যদি কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় এদিক দিয়ে কোনো লাইন পাবে না, এদিক দিয়ে কোনো লাইন পাবে না, দ্যাট মিন্স এই 440 ভোল্টের যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা সেটা অফ অবস্থায় চলে যাবে। এই লজিকটার মাধ্যমে এভাবেই আমরা 440 ভোল্টের একটা ম্যাগনেটিক কন্ডাক্টরকে পরিচালনা করতে পারি।